Hello student, welcome back to my channel WB Teaching Easy. So today's class I am going to discuss time and work chapter from class 8. So let's start the class. ক্লাস 8 এর সময় কার্যের 8 এর দাগ থেকে শুরু করব। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে তা একটি সমানুপাত তৈরি করতে আমাদের বলছে, ঠিক আছে? তো দেখো অলোক, কামাল আর জোসেফ প্রত্যেকে একটি করে কাজ যথাক্রমে একটি কাজ 12, 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। আচ্ছা, 3 দিন পর কালামকে চলে যেতে হলো। 3 দিন পর যে কালামকে চলে যেতে হলো, তার আগে 3 দিন তো কাজটা ওরা একসাথে করেছিল, তাই না? ঠিক আছে, তো চলো আমরা জানি সম্পূর্ণ কাজ ধরি, তাই তো? ধরির সম্পূর্ণ কাজ কত? 1 অংশ না? সম্পূর্ণ কাজ 1 অংশ। তাহলে দেখো কালাম কি করে? 10 দিনে করে 1 অংশ অলোক, তাই না? তাহলে লিখবো অলোক 10 দিনে করে কাজটির 1 অংশ। তাহলে অলোক 1 দিনে করবে কাজটির কত অংশ? 1/10 অংশ। বলো, বোঝা গেল তো? সেম একই রকম ভাবে কালাম তাহলে 12 দিনে। তাহলে এবার লিখবো আবার কালাম 12 দিনে করে কাজটির, মনে করো এই এখানে 1 অংশ। তাহলে কালাম 1 দিনে করবে কত অংশ? কাজটির 1/12 অংশ, তাই না? আবার একই রকম ভাবে জোসেফ কত? 15 দিনে করে কাজটির 1 অংশ। তাহলে জোসেফ 1 দিনে করে কাজটি কত? 1/15 অংশ। বোঝা গেল তো এই পর্যন্ত? আচ্ছা, এবার বলছে তারা একসাথে কাজটি শুরু করলো আর কি। 3 দিন পর কালামকে চলে যেতে হলো, কিন্তু 3 দিন পর কালামকে যে চলে যেতে হলো, ঠিক আছে, কিন্তু 3 দিন তাহলে নিশ্চয়ই কাজ করে চলে যেতে হলো, তাই না? তাহলে এবার দেখো তারা একসাথে কাজটি শুরু করলো, তাই না? তাহলে এখানে লিখবো যে তিনজনে একত্রে 1 দিনে করে। তাহলে 3 জনে একত্রে 1 দিনে করে, তাই না? তাহলে 3 জনে একত্রে 1 দিনে করে মানে কি? এই তিনটি যোগ 1/10 প্লাস 1/12 প্লাস 1/15। তাহলে দেখো আমরা এখানে কি করব? ভগ্নাংশের যোগ করে নেব। তাহলে দেখো 10, 12 আর 15 কে ভগ্নাংশের যোগ করলে কত হচ্ছে? এখানে যদি 3 দিয়ে দিই না, 2 দিয়ে দিলে কত হচ্ছে? 2 দিয়ে দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 15 বসে গেল। আচ্ছা, 5 দিয়ে দিলে কেমন হচ্ছে? 5 একে 5, 6 নেমে গেল, 3 5 15। এবার যদি আমি 3 দিয়ে দিই, 3 এখানে 1 তো নেমে গেল, 3 দুগুণে 6 আর 3 একে 3। তাহলে আর দেওয়ার দরকার নেই। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হলো? 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে হচ্ছে 60। তাহলে আমাদের এলসিএম কত হলো? 60 হলো, তাই না? তাহলে এখানে আমরা লিখে দেবো কত? 60 লিখে দেবো। বোঝা গেল তো? তাহলে এখানে আমরা 60 লিখে দেবো। আর আমরা কি করব? ভাগ করব, তাই না? এই 10 দিয়ে 6 10 60, তার মানে 6 এখানে, 6 একে 6, 5 12 60 মানে 5 এখানে, 4 15 60 মানে 4 এখানে। তাহলে এখানে কত হলো? 10 আর 5 আর 6 কত? 11, 11 আর 4 কত? 15। তাহলে এখানে কত? 15/60। 15 দিয়ে কাটাকাটি করছি, 15 একে 15, 4 15 60। তাহলে 1/4 অংশ। ঠিক আছে, তাহলে আমাদের কত হলো? 1/4 অংশ। 3 জনে একত্রে তো 3 দিন করেছিল, তাই না? তাহলে এবার এখানে লিখবো যে 3 জন একত্রে 1 দিনের জায়গায় এবার আমরা লিখবো 3 দিনে। তাহলে 3 দিনে করে কত হবে? নিশ্চয়ই কি এখানে দিন বেড়ে গেছে, তাই না? তাই না? তাহলে সময় কি কম লাগবে না বেশি লাগবে? বলো। তাহলে বেশি যেহেতু, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে গুণ করলে তাহলে কি হচ্ছে? 1/4 ইন্টু কি 3।
তাহলে গুণ করে দিলাম 3 একে 3 আর এই 4 মানে 3/4 অংশ। বলো এই পর্যন্ত কি ক্লিয়ার? তাহলে তিনজনে একত্রে একদিনে করে 1/4 অংশ কাজ, আর তিনজনে একত্রে 3 দিনে করে 3/4 অংশ কাজ। তাহলে বোঝা গেল তো? আচ্ছা, এবার বলছে বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করবে সেটাকে আমাদের কি করতে বলছে, সমানুপাত তৈরি করতে বলছে। তাহলে দেখো, তাহলে 3 দিন কাজ করার পর বাকি কাজ, তাই না? 3 দিন পর বাকি কাজ আমরা সেটা এবার বের করব। তাহলে এবার আমরা লিখছি, তাহলে মুছে দিলাম একটু। তাহলে দেখো, তাহলে 3 দিন পর তাহলে বাকি কাজ তাহলে কত হচ্ছে আমাদের? তো সম্পূর্ণ আমাদের তাহলে 3 দিনে করছে কত, 3/4 অংশ। তাহলে আমরা সম্পূর্ণ অংশ থেকে সেই কাজটাকে আমরা বাদ দিয়ে দিলেই আমাদের বাকি কাজ বোঝা যাবে। তাহলে বাকি কাজ কত? 4 এখানে এলসিএম হলো, তাহলে এখানে 3 নেমে গেল, মাইনাস 4 একে 4, তার মানে কত হলো এখানে 1/4 অংশ। বোঝা গেল? তাহলে আমাদের 3 দিন পর বাকি কাজ তাহলে কত? 1/4 অংশ। এবার দেখো এখানে আরেকটা কন্ডিশন বলা হচ্ছে, সেটা হচ্ছে কি না, বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে, তাই না? তাহলে বাকি কাজটি অলোক আর জোসেফ কতদিনে শেষ করতে পারবে? তাহলে দেখো, তাহলে অলোক আর জোসেফ একদিনে একত্রে কত করে, এবার আমরা লিখবো যে অলোক ও জোসেফ একত্রে একদিনে করে, আচ্ছা অলোক আর জোসেফ একত্রে একদিনে করে, এটা আমরা কেন বের করছি দেখো, তার কারণ 3 দিন পর তো কালামকে চলে যেতে হলো, তাই না? তাহলে বলো অলোক আর জোসেফ, তো তোমার খাতাটা দাও। তাহলে কি লিখেছিলে তখন, যে এখানে দেখো, তাহলে অলোক আর জোসেফ, তাই না? তাহলে আমরা দেখো এখানে, তাহলে দেখো অলোক তাহলে একত্রে মানে একদিনে করছে কত, 1/10 অংশ, তাই না? তাহলে আমরা অলোকের জায়গায় তাহলে কি লিখবো, দুটো যোগ করে দেবো, তাহলে 1/10 প্লাস কি আর জোসেফ, তাহলে জোসেফের কত হয়েছে বলো, 1/15, তাই না? সেটাই আমরা লিখে দেবো। তাহলে এখানে লিখে দাও 1/15। তাহলে এটা এলসিএম করলে কত হচ্ছে দেখে নাও, এটা মুছে দিলাম। তাহলে এলসিএম করলাম 10 15, যদি 5 দিয়ে দিই, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে কত হলো, 5 দুগুণে 10, 10 আর এই 3 10 30, তাহলে 30 আমাদের এলসিএম হলো। 3 10 30 মানে 3 হয়ে গেল, 15 দুগুণে 30 মানে 2 একে 2, মানে 3 আর 2 কত, 5/30, কাটাকাটি করলে 1 একে 5 একে 5, 5 6 30, মানে 1/6 অংশ। বলো বোঝা গেল কি না? বোঝা গেল, তাই না? এবার এখানে আমাদের কি করতে বলা হয়েছে বলো তো, বলছে সমানুপাত গঠন করতে বলেছে, এখানে কতদিনে শেষ করবে সমানুপাত গঠন করতে বলছে, তাই না? তাহলে এখানে যেহেতু আমাদের বলছে কত দিনে, তাহলে দিনটা কোন দিকে হবে, যেটা বের করতে বলে সেটা কোন দিকে হয়, ডান দিকে। তাহলে দিন, এখানে সময় ব্র্যাকেটে দিন, তাই না? আচ্ছা, এখানে আমাদের কাজের অংশ, কাজের পরিমাণ আমাদের অংশ দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে বলতো, আচ্ছা 1/6 অংশ কাজ কত দিনে করছে, সময় লাগছে কত, একদিন, তাই না? তাই না? 1/6 অংশ একদিনে করছে, তাহলে আমাদের যে বাকি কাজটা সেটা কতদিনে করছে জানতে হবে না, 1/4 অংশ করবে কতদিনে। তাহলে দেখো এখানে আমাদের কাজের পরিমাণ, ঠিক আছে, কাজের পরিমাণ যদি কমে আমাদের সময়ও কম লাগবে, তাই না? তাহলে এখানে সম্পর্কটা কি সরল, তাহলে এখানে লিখবো যে এখানে কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, তাই না? তাহলে দেখো, তাহলে এবার আমরা এই দিকটা একটু মুছে দিলাম। তাহলে সরল সম্পর্ক হলে আমাদের কি করতে হবে, এই 1টাকে এই গুণ আকারে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পাল্টে দেবো, তাই না? এটাকে ঘুরিয়ে লিখবো, তাহলে 1/4 অংশ উপরে চলে গেল আর 1/6 নিচে চলে আসবে। তাহলে এটাকে লিখতে গেলে কিরকম ভাবে লিখবো, 1 ইন্টু, তাহলে এবার এটা উপরে চলে যাবে, 1/4 এখানে আছে, আর এটা 1/6টা 6/1 হয়ে যাবে। তাহলে আমাদের অবশেষে পেলাম কত, 6/4। 6/4টাকে কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত, 3 দুগুণে 6, 2 দুগুণে 4,
3/2 এত অংশ। তাহলে এইটাকে আমরা ভাগ করে দিলাম, তাহলে ভাগ করে দিলে 2 1 কে 2, তাহলে কত হলো 1/2, তাই না? তাহলে এত কি আমাদের সময়টা তাহলে এতদিন, তাহলে এত দিনে মানে 1.5 দিনে আর কি, ব্যাপারটা বোঝা গেল তো? তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে। তাহলে লিখবো যে অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ 1/2 দিনে শেষ করতে পারবে। বলো বোঝা গেল? তাহলে আমরা না এই দিকটা একটু মুছে দিলাম। একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিনে করে চলে গেল কাজটি। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো, তাই না? তাহলে দেখো একটি কাজ মেরি, ডেভিড ও একা যথাক্রমে এত দিনে করতে পারে, তাই না? তাহলে চলো মেরি, তাহলে আমরা জানি সম্পূর্ণ কাজের পরিমাণ আমরা জানি কত, 1 অংশ না, তাই না? আচ্ছা এখানে কি বলছে, মেরি 10 দিনে করে কাজটি 1 অংশ, তাই না? এখানে আমরা লিখবো এবার আমাদের যেটা দেওয়া আছে, তাহলে লিখবো মেরি 10 দিনে করে কাজটির 1 অংশ। আচ্ছা মেরি 1 দিনে করে কাজটির কত অংশ, 1/10 অংশ, তাই না? আর আমাদের এখানে বলে দেওয়া আছে দেখো, প্রথমে মেরি একা 4 দিনে করেছে কাজটি, 4 দিন করেছে, তাই না? তাহলে মেরি, এবার আমরা লিখবো যে মেরি 4 দিনে তাহলে কত করে, তাহলে 4 দিনে করে কাজটির, নিশ্চয়ই এর সাথে কি করব, 1/10 এর সাথে আমরা 4 গুণ করে দেবো, তাই না? যেহেতু আমাদের এখানে দিনটা বেড়ে গেল, তাহলে গুণ করে দিয়ে কাটাকাটি করছি, 2 দুগুণে 4, 5 দুগুণে কত 10, মানে 2/5 এত অংশ। তাহলে দেখো এবার কি বলছে না, ডেভিড, তাহলে ডেভিড একা যথাক্রমে 15 দিনে করতে পারে, তাহলে এখানে লিখবো যে ডেভিড 15 দিনে করে কাজটির 1 অংশ। ডেভিড 1 দিনে করে কাজটির 1/15 অংশ, তাই না? আর আমাদের এখানে দেওয়া আছে কত, ডেভিড বলছে ডেভিড এর কত 5 দিন করছে কাজটা, তাহলে এখানে লিখবো যে ডেভিড 5 দিনে করে কাজটির কত, 1/15 ছিল ইন্টু কত হবে, 5 হবে, তাই তো? তার মানে 1 দিন থেকে বেশি দিন হয়ে গেছে তাহলে কাজটি। তাহলে এখানে আমরা যখন আমরা দিন বাড়িয়েছি, তাহলে এবার আমাদের কত হলো, এখানে গুণ করে দেবো 5, তাহলে কাটাকাটি করলে 3 5 15, মানে কত 1/3 অংশ। তাহলে বোঝা গেল তো? আচ্ছা বলছে মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো, তাই না? মারিয়া এসে বাকি কাজটা করেছে, তাই না? তাহলে এখানে বাকি কাজের পরিমাণ, তাই তো? এখানে আমরা লিখতে পারি যে বাকি কাজ, তাই না, বা কাজ বাকি আছে। তাহলে কিভাবে বের করবো, দেখো আমরা জানি কি সম্পূর্ণ অংশ কত 1, তাই না? সেখান থেকে যদি আমরা মেরি এই 2/5, আচ্ছা ডেভিড 1/3, এই দুটো অংশ যদি বাদ দিয়ে দিই, এই দুটো অংশের যোগফল যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের বাকি কাজের পরিমাণটা জেনে যাব, তাই না? তাহলে দেখো বাকি কাজের পরিমাণ, তাহলে দেখো এই 5 আর 3 যদি এখানে গুণ করি, এলসিএম কত 15, তাই না? 3 5 15, আচ্ছা আচ্ছা 3 5 15, 3 3 দুগুণে 6 প্লাস হচ্ছে 3 5 15, 5 1 5, তাহলে এখানে কত হলো 1 মাইনাস 5 আর 6 11 বাই কত 15, তাই না? তাহলে দেখো 1 - 11/15,
15টাকে আমরা যদি এখানে এলসিএম করি 15, এই যে 15 কে 15 হয়ে গেল, মাইনাস এই 11 নেমে আসলো, তার মানে কত হলো? 15 থেকে 11 বাদ দিও 4, 4/15, তাই না? তাহলে আমাদের কত হলো বলো তো এটা? তাহলে এই বাকি কাজটা কত? 4/15 হয়ে গেল। এবার এখানে বলা হচ্ছে কি না, মারিয়া এসে না এই বাকি কাজটি 4 দিনে শেষ করলো। তার মানে কি, এই তো আমাদের বাকি কাজটা তো এটা তো বাকি ছিল, তাই না? এই কাজটা কে শেষ করলো? মারিয়া এসে বাকি কাজটি 4 দিনে শেষ করলো, তাই না? তাহলে এবার পরিমাণটা কত ছিল? 4/15 অংশ, তাই না? তাহলে এবার লিখবো যে মারিয়া 4 দিনে করে কাজটির কত? 4/15 অংশ। বোঝা গেল তো এই পর্যন্ত? তাহলে মারিয়া একদিনে, আমাদের তো বের করতে হবে আসলে একদিনে, তাই না? একদিনে করে কাজটির কত অংশ? তাহলে 4/15 ইন্টু কি 4, ভাগ করে দেবো। তখন আমাদের এটা কি হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে। তার কারণ কি, দিন যখন কমে যাচ্ছে, তাহলে কাজটা করতে কম সময় লাগবে তো, তাই না? তাহলে ভাগ করে দিলাম এক্ষেত্রে। তাহলে আমরা এই 4 কেটে চলে গেল, কত? 1/15 অংশ। বোঝা গেল তো? 1/15 অংশ। আচ্ছা, বুঝে যদি আবার বলছে কি, তাহলে তাহলে বোঝা গেল তো? তাহলে মারিয়া একদিনে করে কাজটির কত অংশ? 1/15 অংশ। আচ্ছা, আমাদের এবার জানতে চাইছে যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতে পারে, মানে করতো, তবে কত দিনে কাজটি শেষ করবে, তাই না? তাহলে এবার তো আমরা প্রত্যেকেরটা একত্রে একদিনে কত করতে পারে জেনে গেছি, তাই না? তাহলে এবার আমরা লিখবো যে, তাহলে আমরা কটা নাম এখানে পেয়েছিলাম? মেরি, ডেভিড ও মারিয়া। তাহলে এখানে লিখবো মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে করে। তাহলে মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে করে। তাহলে এবার বলো ভাই, তাহলে একত্রে একদিনে করে, তাহলে একত্রে একদিনে করে যেগুলো, তাহলে তুমি খাতাটা একটু দাও। তাহলে বলো, তুমি খাতা দিতে হবে না, ওখান থেকেই বলো মেরি একত্রে একদিনে কত করে, কত অংশ? তাহলে মেরি একত্রে একদিনে করছে 1/10 অংশ। তাহলে 1/10 অংশ প্লাস, আচ্ছা, ডেভিড একত্রে একদিনে কত কত করে? 1/15 অংশ। তাহলে 1/15 অংশ প্লাস, আর আমরা এখন পেলাম মারিয়া কত করছে একত্রে একদিনে? একদিনে করছে কত? 1/15 অংশ। তাহলে এটাকে আমরা কি করে দেবো? এলসিএম করে দেবো। 10, 15, এই 15 আমরা এলসিএম করে দিলাম। তাহলে কত? 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15। যদি 3 দিয়ে দিয়ে এখানে একটা মার্কার পেন দাও তো ওখান থেকে। তাহলে বোঝা গেল তো ভাই? তাহলে দেখো এখানে তাহলে 2টা নেমে গেল, আর এখানে 3 1 3, এই 3 1 3। তাহলে আমাদের কত হলো? 5 × 3 × 2, তাহলে কত হলো? 3 5 15, 15 দুগুণে 30। তাহলে আমাদের এলসিএম কত হলো? 30 হলো। তাহলে 10 3 10 30 মানে 3 নেমে গেল, 15 দুগুণে 30 মানে 2 চলে আসলো, 15 দুগুণে 30 মানে 2 1 কে 2 হয়ে গেল। তাহলে 3 আর 2 যোগ করলে 5 6 7, 7/30। তাহলে এত কি অংশ? বলো, বোঝা গেল? বোঝা গেল? আর আমাদের তো এখানে জানতে চেয়েছে যে ডেভিড, মারিয়া আর মেরি এরা একসাথে কাজটি করতে, তবে কত দিনে কাজটি শেষ করবে, তাই না? আমরা তো অংশ পেয়ে গেছি, কাজের অংশটা পেয়ে গেছি, তাই না? কত দিনে শেষ করবে? তাহলে আমরা একটু ঘুরিয়ে লিখবো যে তিনজনে একত্রে 7/30 অংশ কাজ করে একদিনে। তাহলে 3জনে একত্রে এক অংশ কাজ করবে কত দিনে, এটাই আমাদের জানতে হবে। তাহলে 1 ইন্টু, তাহলে এটা দেখো, যেহেতু এটার থেকে আমাদের কি এক অংশটা বড়, তাই এটা কি হয়ে গেল? পাল্টে গেল। তাহলে 30/7 হয়ে গেল। তাহলে আমাদের এখানে কত হলো? 30/7। তাহলে ভাগ করে দাও। তাহলে 4 7 28, তাহলে 4 পূর্ণ 2/7, এত কিন্তু দিনে। আশা করি বোঝা গেল।
তাহলে কি হলো বিষয়টা, তাহলে কত দিনে কাজটি শেষ করতো, তাহলে তারা কিন্তু 4 পূর্ণ 2/7 এই দিনে কিন্তু তারা, এত দিনে কিন্তু তারা কাজটি শেষ করতো। আশা করি খুব ভালোভাবে বোঝা গেল আজকে।